হ্যালো স্টুডেন্ট, আজ আমরা উদ্ভিদ কলার কয়েকটা তথ্য দেব। উদ্ভিদ কলার অ্যানাটমি বা উদ্ভিদ কলার অঙ্গ সংস্থান থেকে এলা প্রশ্ন। নিশ্চয়ই তোমরা উদ্ভিদ কলার ছকটা জানো। আগেই উদ্ভিদ কলার ছকটা জানা মানে সিলেবাসটা জানা। ভাজক কলা নিশ্চয়ই করিছ, সরল তারপরে স্থায়ী কলা। স্থায়ী কলাকে দুভাগে ভাগ করে যাইছে, সরল স্থায়ী কলা, জটিল স্থায়ী কলা। সেগুলোরই আমরা ডিটেলস পড়াশোনা করছি। এবার তারই কিছু টার্মস আছে, ডিটেলস পড়তে পড়তে কিছু টার্মস আছে। দেখো, কর্ক ক্যাম্বিয়াম এই কথাটা তুমি পাবে, এটা এনসিটিতে আছে, এটা অনেক পরীক্ষাতে চলে এসেছে। কক ক্যাম্বিয়াম একটা গৌণ ভাজক কলা, মতো রাখবে। অপশন পিএসসির পরীক্ষায় প্রায় বার সেট করে কোশ্চেনটা, যে কোনো রেলওয়ে পরীক্ষা তো সেট করে। কক ক্যাম্বিয়াম কি? একটা গৌণ ভাজক কলা। চারটা অপশন দিয়ে দেবে, এটা ভাজক কলা, গৌণ ভাজক কলা, সরল স্থায়ী কলা, প্যারেনকাইমা কলা, জাইলেম কলা, যা পারবে অপশন দেবে। তুমি যদি কক ক্যাম্বিয়াম পাইছো তো গৌণ ভাজক কলাতে গোল মেরে আসবে। এইটা গৌণ ভাজক কলা। প্রাথমিক ভাজক কলা অন্য থাকে শুরুতে, আর গৌণ ভাজক কলা থেকে উদ্ভিদের নানান অংশ সৃষ্টি হয়, পরে কাণ্ড, পাতা, জাইলেম, ফ্লাইম সব সৃষ্টি হয় এটা থেকে। কক ক্যাম্বিয়াম খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা থেকে জাইলেম, যেমন আমাদের লাল অস্থিমজ্জা থেকে রক্ত সৃষ্টি হয়, ঠিক তেমনি উদ্ভিদের কক ক্যাম্বিয়াম একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে উদ্ভিদের নানান অংশ সৃষ্টি হয়, এটা গৌণ ভাজক কলার মধ্যে অন্তর্গত। প্যারেনকাইমা, তুমি উদ্ভিদ কলার ছকে প্যারেনকাইমা পাবে। দেখবে প্যারেনকাইমার কোষগুলা এরকম দেখতে হয়। এইগুলো তো অনেক সময় বায়ুগহ্বরের হোল থাকে, বায়ুগহ্বর থাকে। প্যারেনকাইমা কলার কোষগুলোতে একটা এয়ার ভাপেল থাকে। এয়ার ভাপেলগুলো আমাকে ভাষায় রাখে টচুরিপনা গাছে। এটাকে এয়ার থেকে এসছে এরেনকাইমা। তার মানে এরেনকাইমা হচ্ছে বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা। প্যারেনকাইমাই কোষ বটে, কিন্তু স্পেশাল নাম বায়ুগহ্বরযুক্ত। বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমাকে এরেনকাইমা বলা হয়। এটা অনেকবার পরীক্ষায় পাবে তুমি, অনেক জীবনের পরীক্ষায়। ইডিওব্লাস্ট, যদি বর্জ্য পদার্থযুক্ত প্যারেনকাইমা থাকে, রেচন পদার্থযুক্ত প্যারেনকাইমা কোষগুলো যদি বর্জ্য পদার্থ সঞ্চিত হয় তখন তাকে ইডিওব্লাস্ট বলে। এটা এক ধরনের প্যারেনকাইমাই, কিন্তু ইডিওব্লাস্ট। ক্লোরেনকাইমা, প্যারেনকাইমার কলার কোষগুলোতে যদি ক্লোরোফিল সঞ্চিত থাকে, ক্লোরোফিল যখন সঞ্চিত থাকবে প্যারেনকাইমা, এই তিনটাই তার মানে প্যারেনকাইমারই টার্মস। এরেনকাইমা মানে বায়ুগহ্বরযুক্ত প্যারেনকাইমা, ইডিওব্লাস্ট মানে বর্জ্য পদার্থযুক্ত প্যারেনকাইমা, আর ক্লোরেনকাইমা মানে হচ্ছে ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমা। এই তিনটা কৃপা ধ্যান দিবে। প্রস্তর কোষ খুব ইম্পর্টেন্ট জিনিস। শুনো, তোমরা স্ক্লেরেনকাইমা কলা ছকটাতে পড়িছো উদ্ভিদ কলার, তো ছকটাতে পড়ার পর ওইখানে দুটা জিনিস পাবে, একটা স্ক্লেরেনকাইমা তন্তু আর একটা স্ক্লেরাইড। আমি লিখছি স্ক্লেরেনকাইমা তন্তু, এগুলো পাটসন গাছে থাকে। আর একটা জিনিস থাকে স্ক্লেরাইড। এটা শক্ত একটু জিনিস বটে, যেটা নাশপাতি, পেয়ারা ইত্যাদি ফলের শাঁসটা ভিতরে বীজের মধ্যে ঢুকিয়ে থাকে, বীজের ধারে ধারে যে শাঁসটা থাকে, এইটা শক্ত হয়ে যায় অনেক সময়। এইটাকে প্রস্তর কোষ বলে। কাঁচা অবস্থায় খুব শক্ত থাকে, তুমি কাঁচা পেয়ারা খাইতে পারবে না। দেখে নেবে, নাশপাতিও কাঁচাতে খুব শক্ত থাকে। এই শক্ত জিনিসটা সৃষ্টি করছে কে? পাকে গেলে পরে টইটুম্বুর হয়ে যায়, ওইটা অন্য ব্যাপার। তখন ওই সেলগুলোকে প্রস্তর কোষ বলা হয়। এটা স্ক্লেরাইড দিয়ে তৈরি, মানে স্ক্লেরেনকাইমারই একটা অংশ। এটা স্ক্লেরাইড, প্রস্তর কোষ হচ্ছে স্ক্লেরাইড। কোথায় দেখা যায়? পেয়ারা, নাশপাতি ইত্যাদি ফলের শাঁসে। নালিকা বান্ডিল, এই টার্মসটা তোমার জীবনবিজ্ঞানে বুঝতে পারলে তো অর্ধেক উদ্ভিদের অ্যানাটমি শেষ। প্ল্যান্ট অ্যানাটমির নালিকা বান্ডিলই মূল জিনিস। দেখো, এই যে তুমি নাম শুনেছ জটিল স্থায়ী কলা, জাইলেম ফ্লোয়েম। জাইলেম ফ্লোয়েমের বিশেষ ধরনের সজ্জারীতি থাকে। জাইলেম, তারপরে জাইলেম, অনেক সময় জাইলেমটা জাইলেম ফ্লোয়েমের মাঝে থাকে, অনেক সময় ফ্লোয়েমটা ধারে থাকে। এইখানে জাইলেম থাকতে পারে। জাইলেম ফ্লোয়েম, এই যে বিশেষ সজ্জারীতি, জাইলেমের উপর ফ্লোয়েম, ফ্লোয়েমের উপর জাইলেম, সাইডে জাইলেম, ধারে ফ্লোয়েম, এই সজ্জারীতিটাকে বলে নালিকা বান্ডিল। নালিকা বান্ডিল আর কিছুই নয়, জাইলেম ফ্লোয়েমের সজ্জারীতি। লেখো, আমি লিখছি না। নালিকা বান্ডিল হচ্ছে জাইলেম ফ্লোয়েমের সজ্জারীতি, জাইলেম ও ফ্লোয়েমের ডিজাইন বলতে পারো তুমি। জাইলেম ফ্লোয়েমের অবস্থান কী করে থাকে উদ্ভিদ কলার মধ্যে, তার ডিজাইনটাকেই বলা হয় নালিকা বান্ডিল। এবার শুনো, এন্ডার্ক একটা নালিকা বান্ডিলেরই নাম। এই টার্মসটা নতুন পাবে। এই টার্মসটা তুমি উদ্ধার করতে পারলে প্ল্যান্ট অ্যানাটমি শেষ। এন্ডার্ক, এটা দ্বিবীজপত্রী কাণ্ডে দেখা যাবে। দেখো, দ্বিবীজপত্রী কাণ্ডের অন্তঃস্থকে, মানে একদম যদি কাণ্ডটার ভিতরে যায় আমি কেটে কেটে গাছটাকে, তাহলে দেখতে পাবো ছোট ছোট জাইলেম। এক ধরনের ছোট জাইলেম আছে, এরকম ছোট জাইলেমটাকে বলে প্রোটোজাইলেম। আর যদি বড় বড় জাইলেম থাকে তখন তাকে বলে মেটাজাইলেম। বিভিন্ন ধরনের জাইলেম কোষ, জাইলেম কলা থাকে উদ্ভিদ দেহে। ছোট জাইলেম হলে প্রোটো, বড় জাইলেম হলে মেটা। এবার শুনো, যদি মেটাজাইলেম বাইরের দিকে থাকে, মানে এই একটা উদ্ভিদের কাণ্ড, মেটাজাইলেমগুলো বাইরের দিকে থাকবে পরিধির দিকে,
আর প্রোটোগুলা ধারে মানে ভিতরে থাকিবে। কি বললাম বুঝে আসছো? মেটা বাইরে, মেটাজাইলেম বাইরের দিকে থাকে মানে পরিধির দিকে থাকে, পরিধি, আর প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে, সেন্টারের দিকে থাকে কাণ্ডের। এই যে মেটাজাইলেম বড় জাইলেম বাইরের দিকে আর ছোটো জাইলেমলা নিচের দিকে, তখন তাকে বলে এন্ডার্কনালগি বান্ডিল। কথা বুঝে এসছো? এইটা কোথায় থাকে বলিবে দ্বিবীজপত্রী কাণ্ডে। উদাহরণ হবে দ্বিবীজপত্রী কাণ্ডে দেখা যায় এন্ডার্কনালগি বান্ডিল। এন্ডার্কনালগি বান্ডিল কি আমি বলে দিয়েছি। এবারে দেখো এক্সার্ক, এন্ডার্ক এক্সার্ক লবকুশ বটে এই দুটি। এক্সার্ক ঠিক উল্টাটা, এটা দ্বিবীজপত্রী মূলে দেখা যাবে। দেখো এন্ডার্কনালগি বান্ডিল কি, এন্ডার্কনালগি বান্ডিল উল্টাটা, বড় জাইলেমগুলো কেন্দ্রের দিকে আর ছোটো জাইলেমগুলো বাইরের দিকে থাকে, মানে পরিধির দিকে ছোটো জাইলেম মানে প্রোটোজাইলেম, ছোটো মানেই প্রোটো। আর মেটা জাইলেম, মেটা মানে বড়, সব কিছু মেটা উচ্চারণটা জীবনবিজ্ঞানের বড় টার্মস। যে মেটা অনেক কিছু তো জীবনবিজ্ঞানে দেওয়া হয়। মেটা প্রোটো মানেই ছোটো, মেটা মানেই বড়। মেটা জাইলেম সেন্টারের দিকে থাকবে মানে কেন্দ্রের দিকে, আর পরিধির দিকে কী থাকবে ছোটো জাইলেম। তাহলে এইটাকে বলে এক্সার্ক। এটা মূলে দেখা যায় দ্বিবীজপত্রী মূলে। উদাহরণ লিখবে দ্বিবীজপত্রী মূল। অ্যালবিউমিনাস খুব ইম্পর্টেন্ট। শোনো, ব্যক্তবীজী উদ্ভিদে, ব্যক্তবীজী উদ্ভিদ মানে পাইন গাছ, ফ্লোয়েমের তো 4টা অংশ। কী বলেছি? ফ্লোয়েমের 4টা অংশ, সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম তন্তু। নিশ্চয়ই উদ্ভিদগুলো ছক করেছ, তারপরে এই ক্লাসটা দেখছো। সিবনল সঙ্গীকোষ অনেক সময় ব্যক্তবীজী মানে পাইন গাছে থাকে না, তার পরিবর্তে ওদের অ্যালবিউমিনাস থাকে। তার মানে ওদের কোষের 4টা অংশের নাম কি? ওদের ফ্লোয়েমের 4টা অংশের নাম কি? এমনি সব উদ্ভিদের ফ্লোয়েমের নাম কি? সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। গলায় সুর থাকিবে, কণ্ঠে আওয়াজ থাকিবে। কণ্ঠস্থ করতে ছকটাকে শুধুমাত্র খাতায় দেখে দেখে টুকলে হবে না, ওইটা হাত লেখা প্র্যাকটিস হবে। তার থেকে বর্ণ পরিচয় থেকে তুমি হাত লেখা প্র্যাকটিস করো, বেশি লাভ হবে। যদি তুমি উদ্ভিদ কোষের ছকটা কণ্ঠস্থ করতে পারিছ, তবে তুমি আয়ত্তহিংস ধরা হয়। ফ্লোয়েমের 4টা ভাগ, সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। এক নাগাড়ে বলতে হবে, এক নিঃশ্বাসে বলতে হবে। ফ্লুয়েন্সি চাই গলায়, গলায় ফ্লুয়েন্সি না হলে লাইফ সায়েন্স শিখবে না তুমি। তাহলে ব্যক্তবীজী উদ্ভিদ ক্ষেত্রে তাহলে সিবনল সঙ্গীকোষ থাকে না, তার পরিবর্তে থাকে অ্যালবিউমিনাস কোষ, অ্যালবিউমিনাস কোষ, মিনাস, অ্যালবিউমিনাস আর সিব কোষ। তারপরে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু আরও থাকে। কথা বুঝে এসছো? তার মানে একবীজপত্রী মানে যে গুপ্তবীজী উদ্ভিদ, আম, জাম, নিম, সিম, যেগুলো আমরা দেখি সব গাছকেই, আমাদের ধারে পাশে যত গাছ আছে সব গুপ্তবীজী। সেখানে 4টা অংশই থাকে, সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। ব্যক্তবীজী তো পাইন গাছে থাকে, ফার গাছে থাকে, স্প্রুস গাছে থাকে। ব্যক্তবীজী এগুলো অন্য গাছ। ব্যক্তবীজী গাছে থাকে, তার ফ্লোয়েমের 4টা অংশের নাম কি? অ্যালবিউমিনাস কোষ, সিব কোষ, সিব কোষ অন্য জিনিস, সঙ্গীকোষ না, সিব কোষ। তারপরে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু। ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু শব্দই থাকে। তাহলে অ্যালবিউমিনাস আর সিব কোষ শিখে গেলাম। এবারে শোনো, এবারে ক্যাসপোরিয়ান পট্টি রিসেন্ট বিএসসি নার্সিংয়ে দিয়েছে এই কোয়েশ্চেনটা আগের বছর। ক্যাসপোরিয়ান পট্টি কি শোনো। এইবারে তুমি চলে যাও নালিকা বান্ডিলে, মানে উদ্ভিদটাকে কাটো। দ্বিবীজপত্রী মূলে, দ্বিবীজপত্রী মূলের নালিকা বান্ডিলে অনেক সময় এটাকে বলে পরিচক্র। একদম ভিতরে কাণ্ডের ভিতরের পার্টটাকে, মানে গাছটাকে যদি মূলটাকে আমি কেটে কেটে যাই চামড়ার দিক থেকে, স্কিন দিক থেকে, তাহলে ভিতরে পাবো একটা পরিচক্র, বা ভিতরে কী পাবো? এটাকে কী বলে? পরিচক্র। বাংলাতে বলে পেরিসাইকেল, ইংরাজিতে বলে পেরিসাইকেল। একদম সোজা, সাইকেল মানেই চক্র, আর পেরি কথাটা বাংলাতে পরি, ইংরেজিতে পেরিসাইকেলের দেখো কত নাম, পরিচক্র। এই পরিচক্রের বাইরে একটা স্তর, সুবেনিন দিয়ে তৈরি একটা এমন স্তর থাকে যেটাতে কোনো কিছু পার হইতে দেয় না অত সহজে। কথাটা বুঝতেছো? কোনো কিছু জিনিস পিরাবে না, একটা মোম জাতীয় আবরণ, কিন্তু সুবেরিন দিয়ে তৈরি। কী দিয়ে তৈরি বললাম? সুবেরিন। সুবেরিন একটা উদ্ভিদের পদার্থ থাকে, সব উদ্ভিদেই পাবে তুমি। এটাকেই বলা হয় ক্যাসপোরিয়ান পট্টি। কোথায় থাকে বাবু? এটা দ্বিবীজপত্রী মূলে থাকে। দ্বিবীজপত্রী মূল মানে আম গাছের মূলেও থাকে। ওদের মূলের নালিকা বান্ডিলে পরিচক্রের বাইরে। এটা কোথায় থাকে? অন্তঃস্থকে। সেদিন প্রশ্নটা দিয়েছিল এইভাবে, দেখবি আমি কোয়েশ্চেন সেটটা দেখিয়েছিলাম। বলছে ক্যাসপোরিয়ান পট্টি কোথায় থাকে? মূলের বাইরের ত্বককে এপিডার্মিস বলা হয়। সেই যে কোনো বাইরের ত্বককে পৃথিবীতে এপিডার্মিস বলা হয়। এপি মানে বাইরে, এপি কথাটাই বাইরের। এন্ডোডার্মিসে ন পরিচক্রিতে ন সবকটিতেই থাকে। তাহলে পরিচক্রে থাকে না, পরিচক্রের বাইরে। এন্ডোডার্মিসের নিচটাই থাকে। এন্ডোডার্মিস তার অ্যাকচুয়াল, আমি যদি কাণ্ডকে কেটে কেটে যাই এরকম না, এরকম কোষ পাবো বিভিন্ন ধরনের। এটা হচ্ছে গাছের বাইরের অংশ, এই ছালটা। এই ছালটাকে মানে বুঝতেছো আমি গুড়িটাকে কীভাবে কাটছি? কল্পনা করতে হবে। তাহলে এইটা এপিডার্মিস, তারপরে এন্ডোডার্মিসের শেষে থাকে ক্যাসপোরিয়ান পট্টি।
আর অনেক সময় ক্যাসপুরিয়ান পটি থাকে না কিছু কিছু কোষে, তখন সহজেই কোনো কিছু জিনিস পাস হয়ে যায়, ওই এলাকা বলে পারণ কোষ। এটা এনসিআরটিতে নাই, পারণ কোষটা পুরনো 8-এর বইয়ে আছে। ক্যাসপুরিয়ান পটি পারণ কোষ তুমি একসাথে পড়বে, গলায় সুখ তুলবে, ক্যাসপুরিয়ান পটি পারণ কোষ। বিএসসি নার্সিং বা জিএনএম এএনএমে এমন নয় যে এনসিআরটি থেকে কোয়েশ্চেন দেবে, আজকাল নিটেও তো একটা কোয়েশ্চেন বাইরে দেয়। এনসিআরটির বইটা অগোছলো লেখা আছে, 90% তুমি এনসিআরটি থেকে দিবে ভেবে রাখো, কিন্তু বিএসসি নার্সিংয়ের কোয়েশ্চেন পুরনো বই থেকে দেই, 8, 9, 10-এর ওল্ড সিলেবাসের বইগুলো থেকে বেশি কোয়েশ্চেন সেট করে। পারণ কোষ হচ্ছে ক্যাসপুরিয়ান পটি, যদি সুবেনিন থাকে তাহলে ক্যাসপুরিয়ান পটি হয়ে গেল। ওই অন্তস্তকটা যদি এটা না থাকে তখন কোষগুলো সহজেই কোনো জিনিস পাস করতে পারে, ওই জন্য এটাকে বলে পারণ কোষ, পিরাইতে দিচ্ছে। কথা বুঝছো? এটাও দ্বিবীজপত্রী মূলে থাকে, কিন্তু ক্যাসপুরিয়ান পটি না থাকলে সেটা পারণ কোষ বলা হয়। ট্রাইক্রোম খুব ইম্পর্টেন্ট। তুমি দেখবে কিছু কিছু কাণ্ডে রোঁয়া থাকে ছোট ছোট, বিড়িছাতি গাছ দেখিছো, চুলকায় খুব, ওর কাণ্ডটা লাগিয়ে দিল, টাচ বর্ষাকালে দমে হয় বিড়িছাতি গাছ, ওইগুলোকে ট্রাইক্রোম বলে, ছোট ছোট রোঁয়াগুলোকে। ঠিক আছে? তেঁতুল টাইপের একটা জিনিস থাকে, দেখো চুলকায় খুব, ওই ট্রাইক্রোমগুলো বিঁধে যায়, তখন স্কিনটা চুলকায় খুব, অ্যাসিড থাকে ওইটাতে এক ধরনের। মানে তুমি বলবে কাণ্ডের বাইরে, দ্বিবীজপত্রী কাণ্ডের বাইরে বা একবীজপত্রী কাণ্ডও থাকতে পারে, এইটা এক ধরনের রোম জাতীয় আবরণ থাকে, তাকে বলে ট্রাইক্রোম। এটা বাইরের ত্বকে থাকে, এপিডার্মিসে। এপিডার্মিসে এক ধরনের দংশক কোষ থাকে, দংশক রোমযুক্ত, তাকে ট্রাইক্রোম বলে। মুক্ত নালিকা বান্ডিল, শোনো এবারে দেখো নালিকা বান্ডিল কত ধরনের আছে। তুমি এক্সার না এন্ডার কেলেও নালিকা বান্ডিল ছিল, প্রোটোজেলে মেটাজেলেমের ব্যাপার ছিল। এই নালিকা বান্ডিল শুনো, জাইলেম ফ্লোয়েমের মাঝে অনেক সময়, জাইলেম আছে তো, জাইলেম আর এটা ফ্লোয়েম ধরো, জাইলেম ফ্লোয়েমের মাঝে অনেক সময় ক্যাম্বিয়াম থাকে। যদি জাইলেম ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে তাহলে তাকে বলে মুক্ত নালিকা বান্ডিল। এটা দ্বিবীজপত্রী কাণ্ডে থাকে, মনে রাখবে কথা, খুব ইম্পর্টেন্ট। এইটা মুক্ত নালিকা বান্ডিল। যদি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকে, কথা বুঝো, জাইলেম ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকলে মুক্ত, ক্যাম্বিয়াম যদি থাকে তবে মুক্ত। অনেক সময় মনে হবে কোনো কিছু না থাকলে মুক্ত, কিন্তু এখানে উল্টাটা, মানেটা বুঝলে। আমি এইটা মনে রাখতে পারি না, ভুলটা তখন, তারপরে এখন মনে রয়েছে। জাইলেম ফ্লোয়েমের মাঝে যদি ক্যাম্বিয়াম থাকে, ক্যাম্বিয়াম তোমাকে ফার্স্টেই বলেছি, উদ্ভিদ কলার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম থেকেই সব কিছু সৃষ্টি হয় উদ্ভিদের, এই জাইলেম ফ্লোয়েম সব। তাহলে ক্যাম্বিয়াম যদি থাকে তাহলে বলে মুক্ত নালিকা বান্ডিল। আর যদি জাইলেম ফ্লোয়েমের মধ্যে ক্যাম্বিয়াম না থাকে, জাইলেম ফ্লোয়েম থাকছে স্রিট, লেকিন ক্যাম্বিয়াম থাকে না, তাকে বলে বদ্ধ। মানে জাইলেম ফ্লোয়েমটা বদ্ধ হয়ে গেছে, আর বাড়বে না। যেখান থেকে জাইলেম ফ্লোয়েম সৃষ্টি হয় সেইটাই নেই, তাহলে জাইলেম ফ্লোয়েম যা ছিল সেটাই ব্যান্ড হয়ে গেছে, বদ্ধ হয়ে গেছে। এইটা দেখা যায় একবীজপত্রী কাণ্ডে। ধ্যান দিবে, আমি যে উদাহরণগুলো বললাম কোথায় দেখা যায় সেটাও খুব ইম্পর্টেন্ট। তোমরা খাতায় একটা ছোট্ট নোট করে নেবে, এই 15টা টার্মস। এইটা দ্বিবীজপত্রী কাণ্ডে, আর বদ্ধ নালিকা বান্ডিল দেখা যায় একবীজপত্রী কাণ্ডে। নালিকা বান্ডিলের আমি একটা স্পেশাল ক্লাসও পরে দিব, শুধু নালিকা বান্ডিল। এছাড়াও সংযুক্ত নালিকা বান্ডিল, ওরিও নালিকা বান্ডিল। নালিকা বান্ডিলের 6টা টার্মস তোমাকে করতে হবে, ওইটা আমি অন্য ক্লাসে দেবো। এখন 15টা টার্মস দিলাম আমি উদ্ভিদ প্ল্যান্ট অ্যানাটমি থেকে, পুরোপুরি এনসিআরটি বেসিস, শুধু পারণ কোষটা বাদ দিয়ে। পারণ কোষটা এনসিআরটিতে নেই, বাকি সব এনসিআরটিতে আছে। প্রস্তর কোষটা এনসিআরটিতে উল্লেখ করতে ভুলে গেছে, ভুলে গেছে। আমি এক সাইডে লিখে রাখি, প্রস্তর কোষ আর পারণ কোষ, এই দুটো কিন্তু এনসিআরটিতে পাবে না তুমি। এনসিআরটিতে ক্লোরেন ক্যামারও দিতে ভুলে গেছে, ইডিওব্লাস্ট আছে মনে হয়, ইডিওব্লাস্টটা আছে, ঠিক আছে, অ্যারেন ক্যামা আছে, আমি দেখেছি। ইডিওব্লাস্টও এনসিআরটি দিতে ভুলে গেছে। এগুলা কোশ্চেন মারতে পারে এনসিআরটি, যদি যারা কোশ্চেন সেটার হয় তারা ভাববে আমরা সব দিয়েছি, বইটা খুলে না। ঠিক আছে, এইটা উদ্ভিদ কলার কিছু স্পেশাল তথ্য তোমাকে দিলাম, যে তথ্যগুলো তুমি যদি ব্রেনে লোড করতে পারিছো, ওই উদ্ভিদ কলার ছক আগে ছক করো। 90% স্টুডেন্ট তো উদ্ভিদ কলার ছকটাই জানে না এই জেনারেশনে। উদ্ভিদ কলার ছকটা যারা জানে তারা এই পড়াগুলো করতে পারবে একমাত্র। যারা উদ্ভিদ কলার ছকটাই জানে না তারা, তাদের কথা বাদ দিচ্ছি আমি। তারা ছকটা করো, ফিউচার নিয়ে ভাবো। তোমার ফিউচার লাইফ সায়েন্স তোমাকে বাঁচাবে। মেয়েরাকে তো লাইফ সায়েন্সই বাঁচাবে, তোমার জীবনের পড়তে পড়তে তুমি চাকরি পেয়ে যাবে যদি তুমি লাইফ সায়েন্সটা ঠিক করে পড়িছো। একদম ফ্রেশ চাকরি হচ্ছে, শুধুমাত্র আমরা জানি না বলে পাই না। বিএসসি নার্সিংটা ফ্রেশ চাকরি হচ্ছে, বায়োলজিটা খুব জোর আছে। এখন আরও হেলথ কম্বিনেশন ওইটার সঙ্গে ঢুকাচ্ছে, হেলথ কনসাস বলে। পুরাপুরি বায়োলজি জানতে হবে বিএসসি নার্সিং পেতে গেলে। আর এই টার্মসগুলো জানতে হবে, এই টার্মসগুলো প্রত্যেকটা পেজে পাবে তুমি। বাইরের থেকে কোশ্চেন দিবে কি নাই, কোষকে আবিষ্কার করে লিওয়েন হক, ওই যুগ শেষ হয়ে গেছে। ঠিক আছে, মৃত জাইলেম কলা কোনটি, এই মৃত ফ্লোয়েম কলা কোনটি, মৃত জাইলেম কলা কোনটি, ওইগুলো ছোটোখাটো বাচ্চারা পড়ে এখন আজকাল। এই টার্মসগুলো তোমার যদি ব্রেনে লোড থাকে, একটু আনকমন টার্মস উদ্ভিদ কলার। আমি এর আগে একটা কোষেরও আনকমন টার্মস দিয়েছি, এরপর আমি উদ্ভিদ কলার আরও 15টা আনকমন টার্মস নিয়ে আসবো উইথ এনসিআরটিতে, যেটা সচরাচর মুখে থাকে না এবং মনে রাখতে হয়। ওকে।